আমার দু চোখের মধ্যিখানে যেখানে চন্দনের ফোঁটা আছে ঠিক সেই বরাবর তাকাও, দেখবো তুমি টেরা কিনা। নেশা ভাঙও করে আসবো, বাইজি পড়াও মাঝে মধ্যে যেতে পারি। যাই। খাস জমিদারের নায়ক বংশের রক্ত আছে তোমার শরীরে। দেখতে হবো। এসো মা, এসো। হয় কি মা, চল। ও বাবা নেপু, তুই আবার ভয় দেখাস নে জান, তোর তো আক্কেল বলে কিচ্ছু নেই। মেয়ে আমার লক্ষ্মী মেয়ে, একেবারে দুধের মেয়ে। চল গো, তোরা সব চল। আবার উঁকি মারে সব কথা। তোদের লজ্জা না থাকতে পারে, আমার আছে। দেখো এইবার ভালো করে দেখো, এবার লখন এবার ঘুচাচ্ছি। তোমাদের নাম তো শুনেছি আনন্দময়ী, তেমন নিরানন্দময়ী কেন বাবা? এই হ্যালো, এদিকে এসো। এদিকে আসতে বলছি না? ঢং টং রাখো দেখিনি। ওরকম ঢং আমি অনেক দেখেছি, তোমাদের জাতকে আমি হারে হারেছি। আবার দাঁড়িয়ে থাকে, বলছি এদিকে এসো নইলে। শুনেছি দেখো যেন শালা কচ্ছপের বাচ্চা। চোখে জল চলে এলো, বয়ে গেল বয়ে গেল, গঙ্গা যমুনা একেবারে বয়ে গেল না সত্যি। না পৌঁছ, আবার ফ্যাঁচ করে দেবো এমনি ঠান্ডা করে। এই লক্ষ্মী, শোনো আমি কাউটি খোলতো, বলছি মাথার কাপড় খোলো, মুড়োটা একটু দেখি। দাঁড়াতো, রাগাবেন আমাকে বলে দিচ্ছি, রাগাবেন। রাগলে নেপা চাটুচ্ছে একেবারে জাত কেউ, বইতে ছিঁড়ে ব্রহ্ম সাগো, একেবারে ধরফর করে পড়ে যাবে। দেখি তাকাও, তাকাও, আমার দু চোখের মধ্যিখানে যেখানে চন্দনের ফোঁটা আছে ঠিক সেই বরাবর তাকাও, দেখবো তুমি টেরা কিনা। টেরা আর খোঁড়া এই দুই হচ্ছে অলক্ষণী, তাহলে বলছি না। না? না, টেরা না। তবে মা যে বলছিল একেবারে ডানাকাটি, কি না কি কি বন্য, তো গোলালুর বাচ্চা বাবা। দেখ, বিয়ে যখন করেছি তখন তার ফেলে দিতে পারবো না। তোমাকে আমার পছন্দ হলো কিনা, আমাকে তোমার পছন্দ হলো কিনা, এসব কথা বিটার। তবে গুটি কয়েক কথা তোমাকে জানানো দরকার, নইলে পরে বলবে ঠগ, চোর, মিথ্যেবাদী। কথা হলো আমাদের একটা থিয়েটার পার্টি আছে বুঝছো, সেখান থেকে ফিরতে রোজ আমার রাত হয়। কত রাত হয় বলতে পারছি না। মাঝে মধ্যে নেশা ভাঙও করে আসবো,
বাইজি পাড়াও মাঝে মধ্যে যেতে পারি। যাই। খাস জমিদারের নায়ক বংশের রক্ত আছে তো আমার শরীরে, অত্যন্ত হব। সেগুলো একটু ক্ষমাখান্না করে নি কেমন? আর এই নিয়ে যদি মুখ ছামটা দাও, পেয়ে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো বলে দিন। প্রায় 50 বছর আগেকার কথা মা, কিন্তু আমার বিয়ের রাতে স্বামীর প্রথম কথাগুলো যেন আজও শুনতে পাই। মনে হয় যেন সেদিনের কথা। তখন দিনকালই আলাদা ছিল মা। অর্ধেক দিন তো স্বামীর ঠিকই দেখতে পেতাম না। তখন পুরুষের আসল ঘর ছিল বাড়ির বাইরে, আর আমরা ছিলাম সব খাঁচার পাখি। তবে হ্যাঁ, পোড়ার মুখো মিনিস আমার লোকটি ভালো ছিল বাবু। রাগে তেড়িং তেড়িং করতো, কিন্তু মনটা ছিল একেবারে শিশুর মতো।